নমস্কার। দৈনিক রাশিফল 16ই নভেম্বর রবিবার 2025। আজকে চন্দ্রমা থাকছে কিন্তু নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে, সেটাও কন্যা রাশিতে। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম। দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর, যেটা হচ্ছে কর্কট রাশি, চতুর্থ রাশি কর্কট রাশিতে অবস্থান করছে বক্রী অবস্থায় এবং উচ্চ অবস্থায় নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র। চন্দ্র নিজের নক্ষত্র অবস্থান করছে। আর তুলা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, নিজের রাশিতে অবস্থান করছে। যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে সাতী নক্ষত্র, সেটা হচ্ছে রাহুর নক্ষত্র। অপরদিকে সূর্য অবস্থান করছে তুলা রাশিতে, যে নক্ষত্রে থাকছে সেটা বিশাখা নক্ষত্রে। সূর্যদেবের এখানটাতে নিজ ভঙ্গ হচ্ছে। বৃশ্চিক রাশিতে অবস্থান করছে মঙ্গল, অস্ত অবস্থায় রয়েছে। যে নক্ষত্র সেটা অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্র, অধিপতি দেবতা মিত্রদেব। আর বুধ অবস্থান করছে বক্রী অবস্থায় অনুরাধা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, যে নক্ষত্র সেটা পূর্বা ভাদ্রপদের প্রথম চরণে। আর অপরদিকে শনিদেব অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে, বক্রী অবস্থায় রয়েছে মীন রাশিতে। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে। তো মেষ থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে মনের দিক থেকে খুব অনুপ্রাণিত হয়ে যান। মেষ রাশির ক্ষেত্রে গ্রহদের কিন্তু যা অবস্থান দেখাচ্ছে, তাতে চন্দ্রমা যে এই যে ষষ্ঠ ঘরে নিজের নক্ষত্র অবস্থান করছে, তো নিজের নক্ষত্র অবস্থান করা মানে কি, বলি অবস্থা পেয়ে যাওয়া। আবার ওদিকে চন্দ্রমার ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে উচ্চ অবস্থায়, তাও আবার বক্রী। আর পঞ্চম ঘরে কেতুর অবস্থান। তো যাই হোক, যে অবস্থান দেখাচ্ছে তাতে আশা তো ভালোই লাগছে মেষ রাশির ক্ষেত্রে। তো সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলবো। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রাশির অধিপতি অস্ত হয়েছে এবং শনিদেবের নক্ষত্রে। তো এইখানটাতে কিন্তু যথেষ্ট নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। বন্ধু বান্ধবদের সংখ্যা বৃদ্ধি পাবে। বন্ধু বান্ধবের সাথে যা পেলাম তাই খেলাম, যেখানে গেলাম যেখানে ইচ্ছা যা পেলাম যেটা হয় আর কি, ফাস্টফুড জনিত খাবার। তো এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। যা পেলাম তাই খেলাম করলে চলবে না। নিজের খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো বিশেষ করে করতে হবে এ সময়কালে মেষ রাশিকে। শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চ শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা রিসার্চ জাতীয় বিদ্যা এগুলোর সাথে জড়িত রয়েছেন, এদিক থেকে যথেষ্ট ভালো। যারা কোনো গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করছেন, হ্যাঁ, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো লাগছে গুরুর সান্নিধ্যে যারা রয়েছেন। তো শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। তারপর হচ্ছে প্রেম ভালোবাসার জায়গা। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। গভীর প্রেম ভালোবাসাও কিন্তু থাকবে। আর দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে কর্মজীবনে কিন্তু সংঘর্ষ থাকবে এবং সংঘর্ষের মধ্যে সফলতা পাবে। কোনো কাজ হয়তো থেমে রয়েছে, সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে মেষ রাশি। যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি। মানসিক স্থিতিটা যথেষ্ট ভালো থাকবে। রাশির অধিপতি অস্ত, কিন্তু মনের যে বল, মানসিক বল কিন্তু যথেষ্ট বৃদ্ধি থাকবে এই সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা লাভ করবে এবং তার সাথে হচ্ছে চন্দ্রমা বলি অবস্থায় রয়েছে। এই জায়গাটা যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে সব থেকে বড় ব্যাপার যে 7.5 চলছে, হিসাব মেনটেন করে চলতে হবে। খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি হবে, এটাও ঠিক। তো হিসাব কিন্তু করে চলতে হবে। যে কোনো কাজ বেহিসাবি করে চলবে না। ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি। সরকারি বেসরকারি কর্মচারীদের নর্মাল অবস্থা, ছুটির দিন। তবে যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু সংঘর্ষ থাকবে, আয় ইনকামের রাস্তা থাকবে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নেবেন। আর যে কোনো কাজ করতে গেলে যদি ইনভেস্টের কোনো ব্যাপার উঠে আসে, তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নেবেন। এবং তার সাথে সূর্যদেবকে তো অবশ্যই অর্ঘ্য দিবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, কারণ শনি কিন্তু দ্বাদশ ঘরে পূর্বা ভাদ্রপদে অবস্থান, বক্রী অবস্থায় রয়েছে। এটা কিন্তু ভুললে চলবে না। তার সাথে রাহু রয়েছে পূর্বা ভাদ্রপদে, তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। আর শুভ সংখ্যা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে 2 এবং শুভ রং হচ্ছে কেশর কালার। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে পঞ্চম ঘরে কন্যা রাশিতে। কন্যা রাশির অধিপতি আবার বুধ আর মঙ্গলের জুতি রয়েছে একদম সপ্তম ঘরে। রাশির উপর দৃষ্টি থাকছে মঙ্গলের, সপ্তম দৃষ্টি মঙ্গলের দৃষ্টি থাকছে। আর রাশির অধিপতি শুক্র কিন্তু সাথী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। আর অপরদিকে রাহু তো কর্মের ঘরে। তো যাই হোক, বৃষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যের সবার প্রথম বলি, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আনন্দ ফুর্তি, যা পেলাম তাই খেলাম
করলে কিন্তু শরীর অসুস্থ করে ফেলবে এই বিশ্বরাশিকে। যাদের স্কিন জাতীয় প্রবলেম রয়েছে সেদিক থেকে সাবধান বিশ্বরাশি, স্কিন জাতীয় প্রবলেম। তারপর হচ্ছে প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে। মঙ্গল আর বুধের জুতি রয়েছে সপ্তম ঘরে, রাশির উপর দৃষ্টি থাকছে, জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ফেলতে পারে, এদিক থেকে কিন্তু সাবধান, সেটাও বলে দিচ্ছি। হয় ত্বকজনিত সমস্যা, না হয় রক্তজনিত সমস্যা, এদিক থেকে বিশ্বরাশি সাবধান। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো। যারা মানে উচ্চশিক্ষার দিকটা বিশেষ করে উঠে আসছে বিশ্বরাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনে যদি কথাবার্তা না ঠিক থাকে তাহলে কিন্তু অশান্তি চরম জায়গায় চলে যাবে। এই জায়গাটা যথেষ্ট সাবধান, কারণ মঙ্গল অস্ত আর বুধ কিন্তু বক্রী অবস্থায় সপ্তম ঘরে অবস্থান রয়েছে। নিজের কথাবার্তা, জীবনসাথীর সাথে কথাবার্তা, এগুলো কিন্তু সাবধান। যে কোনো কথাবার্তা নিজেদের উভয়ের মধ্যে কি পরস্পর মধ্যে আলোচনা করে এগোতে হবে, তাহলে যথেষ্ট ভালো থাকবে। এগেনস্টে গেলেই কিন্তু গন্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব দিক থেকে সাবধান। দাম্পত্য জীবন, কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ব্যবসায়িক উন্নতি, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, এদিকটা যথেষ্ট। কিন্তু মাইনাস দিকটা হচ্ছে, সব থেকে বড় মাইনাস দিক হচ্ছে অধৈর্য, একটুতেই ধৈর্য হারিয়ে ফেলা, একটুতেই মাথা গরম করে নিয়ে ফেলা। এটা কিন্তু করলে নিজের পায়ে নিজে কুড়াল মারা, মানে একটা খারাপ জায়গায় যাবে। কারণ রাহু কিন্তু ওই দশম ঘরে অবস্থান করছে, রাহু দশম ঘরে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, শনিও পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে লাভের ঘরে অবস্থান করছে, দেবগুরু যোগাযোগের বলে। তো একাধিক দিক থেকে যোগাযোগ হবে, সমাজে উঠা বসা হবে, ভালো লোকের সাথে যেরকম পরিচিতি বৃদ্ধি পাবে, খারাপ লোকের সাথেও পরিচিতি বৃদ্ধি পাবে। তো নিজের কথাবার্তা দিক থেকে সাবধান, এমন কথাবার্তা যেন না হয় যেখানেতে ভালো লোকও খারাপ হয়ে যায়। এই জায়গাগুলো, কাগজপত্র ডকুমেন্টেশনের কাজ যথেষ্ট ভালো হয়, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। অলংকারজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, খাবার দাবারের কাজের সাথে, মিষ্টান্ন, বিশেষ করে মিষ্টান্নের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে, ভালো অবস্থান। তো যাই হোক, এই বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে, নিজেরই নক্ষত্র হস্তা নক্ষত্রে, এবং চন্দ্রমা হচ্ছে কি দ্বিতীয় ঘরের অধিপতি, ধনসম্পত্তির ঘরের অধিপতি, সুখের ঘরে অবস্থানটা ভালো, নিজের নক্ষত্র অবস্থান করতেছে। যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম তো এগুলো করতেই হবে। রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গলের সাথে আবার। তো ষষ্ঠ ঘরটা কি অসুখ বিসুখ, তার সাথে হচ্ছে কি শত্রুদের ঘর, লড়াই গন্ডগোল। তো এখানটাতে তো শরীর চর্চার যেরকম প্রয়োজন রয়েছে, সেরকম শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। অসুখ বিসুখ হলো গোপন করে রেখে দিলাম, সেটা করলে কিন্তু মিথুন রাশির অসুবিধা হবে। তবে বিশেষ করে যারা রক্তজনিত সমস্যা এবং ত্বকজনিত সমস্যায় ভুগছেন, এই সমস্ত দিক থেকে বিশেষভাবে সাবধান মিথুন রাশি। মিথুন রাশি যদি শিক্ষার দিকটা বলি, ভালো, উচ্চশিক্ষা যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এছাড়া প্রাথমিক শিক্ষাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, ভালো গুরুর সন্ধান পাবে এই সময়কালে, গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করতে পারবে এই সময়কালে। উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা শিক্ষা ব্যাপারে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, সেই রাস্তাগুলো হবে মিথুন রাশির। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। নতুন নতুন বন্ধু বান্ধব আজকের দিনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। চন্দ্রমার চতুর্থ ঘরে বন্ধু বান্ধবের সংখ্যাটা যথেষ্ট বৃদ্ধি করবে। মনের দুটা কথা মানে ভালো মতন করে শেয়ার করতে পারবে বন্ধু বান্ধবদের সাথে, এবং মায়ের সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো হবে। যেটা খারাপ, মানে চন্দ্রমা তো মিথুন রাশি বুধের সাথে একটা সম্পর্কের ব্যাপার থাকে, কিন্তু চন্দ্রমা নিজের ঘরে, মানে নিজের নক্ষত্র অবস্থান করছে চতুর্থ ঘরে। তো মায়ের সাথে যে সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে, সেটাও কিন্তু ভালো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এটাই একটা ভালো দিক উঠে আসছে। আর দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, কিন্তু নিজের কথাবার্তা একটা অহংকারজনিত বা ইগোজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এদিক থেকে দূরে থাকতে হবে মিথুন রাশিকে। যে বাইরের কথা শুনে নিলাম, তারপরে বাড়িতে এসে একদম গন্ডগোল অশান্তি, এগুলো করলে অসুবিধায় পড়তে হয় মিথুন রাশিকে। মিথুন রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি, তাহলে এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, ভাগ্যের সাপোর্ট পাবে, এবং অনেক দিন ধরে যদি কোনো কাজ আটকে থাকে কাগজপত্রের ব্যাপারে, সেই কাজগুলো উদ্ধার হবে এই সময়কালে। যারা লিকুইড জাতীয় খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা সুষম আহার, যেরকম দুধের ব্যবসা হোক, বেবি ফুডের ব্যবসা হোক, এইগুলো জায়গাতে বিশেষ উন্নতির যোগ রয়েছে।
হ্যাঁ, তো এছাড়া লিকুইড জাতীয় খাবার সেগুলোর দিক থেকেও যথেষ্ট কিন্তু উন্নতির যোগ থাকছে, বা মিষ্টান্নর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। এছাড়া খাবারের কাজ, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং, এগুলো কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্ট যে কোনো কাজে কিন্তু সফলতা পাবে, যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে এবং কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি বেসরকারি কর্মচারীদের তো এমনি ছুটির দিন, এমনিতেই ভালো থাকবে। নিজের টার্গেটকেও পূরণ করতে পারবে। ছুটির দিনে যারা টার্গেটে পড়েছেন তো নিজেদের টার্গেটকেও পূরণ করতে পারবে। সরকারি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। তবে যে কোনো জায়গায় যদি ইনভেস্টের কোনো ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নিতে হবে। কথা বলে অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নেওয়া যেতে পারে আজকের দিনে। তো মিথুন রাশির ক্ষেত্রে এরকমই। আর শুভ সংখ্যা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন। সেই কর্কট রাশির অধিপতি চন্দ্রমা নিজের নক্ষত্রে অবস্থান করছে, হস্তা নক্ষত্রে অবস্থান করছে, তাও কি তৃতীয় ঘরে, সেটা হচ্ছে কন্যা রাশিতে। এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রী রয়েছে এবং চতুর্থ ঘরে আবার সূর্য আর শুক্রের জুতি। মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্যকার সূর্যের কিন্তু নিজ ভঙ্গ করে দিয়েছে। তো শুক্র কি, কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। চতুর্থ ঘরে মালব্য নামক রাজ্য, আর তার সাথে আবার নিজভঙ্গ, সূর্যের নিজভঙ্গ, রাশির অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান। তো কর্কট রাশির সম্পর্কে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কর্কট রাশিকে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ, ব্যথা, বিষ সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এই কর্কট রাশির। তবে যারা রক্তজনিত সমস্যা এবং ত্বকজনিত সমস্যায় পড়েছেন অবশ্যই ট্রিটমেন্ট করবেন, গোপন করে রাখবেন না, নয়তো কিন্তু বড় আকার ধারণ করতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা বলি, শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন, যারা কোথাও ট্রেনিং নিচ্ছেন বা ট্রেনার যারা শিক্ষাদান করছেন সমাজে, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা পথ নির্দেশ করবে শিক্ষার দিক থেকে, সেগুলো জায়গা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো এছাড়া যারা আধ্যাত্মিক জগতের সাথে রয়েছেন, আধ্যাত্মিক জ্ঞান নিচ্ছেন কোথাও থেকে, ভালো গুরুর কাছ থেকে, সেই জায়গাগুলোও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্কট রাশির। কর্কট রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গা বলি, প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গাটা। তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্কট রাশি থাকা, ঘোরাফেরা এগুলো থাকবে। কর্কট রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, মানে যোগাযোগ যেটা অনেক দিন ধরে হওয়ার চান্স ছিল না সেটা হবে। যে বহুদিন ধরে যে যোগাযোগগুলো হচ্ছিল না সেই জায়গাগুলো হবে। ভালো মহাজনের সাথে হয়তো কথাবার্তা হয়ে গেল আজকের দিনে, এরকম হবার, বা কেউ কোনো রকম টেন্ডার জমা দিয়েছে ভূমি, মানে যেগুলো হয় আর কি, তো সেখানটাতে একটা ভালো যোগাযোগ উঠে আসা, ভালো লাইনঘাট উঠে আসা, এগুলো কিন্তু দেখাচ্ছে। এছাড়া জায়গা জমি ভূমি সেল পারচেসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। লিকুইড জাতীয় পদার্থের কাজ, সুষম আহার, যেরকম দুধের ব্যবসা হোক বা বেবি ফুডের ব্যবসা হোক, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। তারপর হচ্ছে মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ডকুমেন্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা এই সময়কালে হবে, সেখান থেকে কোনো একটা ভালো অফার পেয়ে যাওয়া, সেগুলোও কিন্তু দেখাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। মোট কথা কাজের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে, পুরুষার্থ পরাক্রম যথেষ্ট হবে, তার মধ্যে সফলতাও থাকবে কর্কট রাশি থাকবে। তবে কর্কট রাশির একটি কথা মনে রাখতে হবে যে শনি কিন্তু অবস্থান করছে হচ্ছে একদম ভাগ্যের ঘরে, আর রাহু কিন্তু অবস্থান করছে অষ্টম ঘরে। তো কারোর মুখের কথাতে কিন্তু বিশ্বাস নয়। মুখের কথাতে বিশ্বাস করা মানে কিন্তু হয়ে গেল, যেখানেতে কাগজপত্রের ব্যবহার রয়েছে সেখানেতে কাগজপত্রকে অবশ্যই ব্যবহার করতে হবে। কর্কট রাশির জন্য আজকে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে আজকের জন্য সাদা, এবং হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে তো রাশির উপর কেতু আর সপ্তম ঘরে তো রাহুর অবস্থান, আর চন্দ্রমা ব্যয়পতি হয়ে একদম দ্বিতীয় ঘরে অবস্থান করছে, ধন সম্পত্তির ঘরে অবস্থান। আর রাশির অধিপতি তো নিজ ভঙ্গ হয়ে গেছে তৃতীয় ঘরে শুক্রের দ্বারা। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই প্রয়োজন রয়েছে। চতুর্থ ঘরে মঙ্গল আর বুধের অবস্থান, পিতামাতা শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা রক্তজনিত সমস্যা, অস্থিজনিত সমস্যা, ত্বকজনিত সমস্যা, এগুলো গোপন করে রাখার বিষয় নাই, এগুলোতে অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন। ট্রিটমেন্টে থাকলে অবশ্যই শরীর স্বাস্থ্য ইম্প্রুভের দিকে যাবে, অতএব দিক থেকে সাবধান। আচ্ছা, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে এই সিংহ রাশি, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে বিদেশ সংক্রান্ত যারা বিদেশে পড়াশোনা করছেন বা করতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান।
সিংহ রাশি প্রেম ভালোবাসার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো। বন্ধু বান্ধবদের সাথে ভালো পরিচয়, ভালো মানে বৃদ্ধি পাবে, নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে, এই দিকগুলো যথেষ্ট উঠে আসছে। আর দাম্পত্য জীবন অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে কথাবার্তার দিক থেকে সাবধান, না তো কিন্তু অশান্তিতে পড়তে হবে সিংহ রাশিকে। দাম্পত্য জীবনের জায়গাতে বিশেষভাবে সাবধান, এদিকটা যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাইরের কি কথাবার্তা হলো বাড়িতে এসে বললাম, তাহলে কিন্তু অসুবিধা, অশান্তি তৈরি হবে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মুখের কথা ভাষার জন্য, ইগো প্রবলেম। তো যাই হোক, সিংহ রাশির এটা দেখা যাচ্ছে কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, ভাগ্যের সঙ্গ পাবে। যেখানেতে ডকুমেন্টেশন কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো হবে। যে কোথাও কোনো টেন্ডার জনিত সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান হবে। ভালো টেন্ডার পাওয়া বা ভালো কোনো যোগাযোগ হওয়া, ভালো কোনো মহাজনের সন্ধান পাওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে সিংহ রাশি। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য স্বাভাবিক অবস্থান। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি, তবে সংঘর্ষ অবশ্যই থাকবে। কারণ শনি কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে এবং ঢাইয়া চলছে। তো শনি যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ, অজয় এক পদ, অর্থাৎ নিজের শারীরিক কষ্টকে সহ্য করে নিয়েও সফলতার দুয়ারে যাওয়া। তো সংঘর্ষ জিনিসটা বুঝাচ্ছে, সংঘর্ষের পরে সফলতা পাওয়া যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। ইম্পোর্ট এক্সপোর্ট ধাপাধাপি হবে, মোট কথা ছোটাছুটি হবে কর্মক্ষেত্রে, কিন্তু সফলতা পাবে। ব্যবসায়িক মানুষদেরও আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকছে। শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে 5। শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। পিতার আশীর্বাদ নেবেন, পিতাকে কোনো সময় অসম্মান করবেন না। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমাচে লাভের ঘরের অধিপতি একদম রাশির উপরই অবস্থান করছে, নিজের নক্ষত্র হস্তা নক্ষত্র। অপরদিকে দেবগুরু বৃহস্পতি ওই চন্দ্রমার রাশি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রি হয়ে রয়েছে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে বুধ আর মঙ্গলের জুতি রয়েছে আবার তৃতীয় ঘরে। তো রাশির অধিপতি তো বক্রির সাথে আবার মঙ্গল আবার হয়ে গেছে হচ্ছে অস্ত। তো যে নক্ষত্র পাচ্ছে সেটা তো অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্র, আর শনিদেব তো অবস্থান করছে সপ্তম ঘরে। তো কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম যাদের রয়েছে সেদিক থেকে বিশেষভাবে সাবধান। রক্তজনিত সমস্যা এগুলো মানে একটা মানে সাবধান এদিক থেকে যাদের রয়েছে তারা অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, তাহলে নিরাময় হবেন। কারণ গুরু এখানটাতে প্রভাবিত হচ্ছে, তো প্রভাব দিচ্ছে এখানটাতে, গুরুর প্রভাবটা রয়েছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্যের দিকে এরকম। আর শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চ শিক্ষা। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কন্যা রাশি তাদের জন্য কিন্তু ভালো অবস্থান শিক্ষার জায়গা। প্রেম ভালোবাসার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনে কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। দাম্পত্য জীবনে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান, এটা কিন্তু মাথায় রাখতে হবে দাম্পত্য জীবনে। তো উভয়ের মধ্যে আলোচনা করেই কোনো কাজ করা উচিত এবং পরস্পরকে বোঝা উচিত এই সময়কালে। তো এটা দেখাচ্ছে। এবং কর্মভাগ্যের যদি জায়গাটা বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্যের জায়গা যেখানেতে কোনো কাজ হচ্ছিল না, কোনো ডকুমেন্টেন্সির কাজ বা কাগজপত্রের কাজ, সেই কাজগুলো হবে। ভালো যোগাযোগ ব্যবস্থা থাকছে, ভালো যোগাযোগ ব্যবস্থা থাকছে, ভালো মহাজনের সন্ধান পাওয়া যাবে, এগুলো থাকছে। ডকুমেন্টেন্সির কাজগুলো হবে। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো টেন্ডার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। বা যেখানটাতে কোনো বিল টিল আটকে রয়েছিল সেই বিলগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে বা কথাবার্তা এগিয়ে যাবে, এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারশিপে তারা কিন্তু সাবধান। ব্যবসা বাণিজ্যে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন নিজেদের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। কথাবার্তা অন্তত কোনো রকম রাগ ঢাক রেখে কাজকর্ম করা যাবে না, নয়তো কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন। আর যে কোনো কাজ করতে গেলে মুখের কথা নয়, কাগজপত্রকে বেশি গুরুত্ব দিতে হবে, এটাও কিন্তু মনে রাখতে হবে। খাবার দাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই কন্যা রাশির। এছাড়া লিকুইড জাতীয় খাবার দাবারের সাথে যারা যুক্ত রয়েছেন, বেবি ফুড বা সুষম আহার, দুধের ব্যবসা বা অন্যান্য যেগুলো লিকুইড ব্যবসা, মিষ্টানোর কাজ, এগুলো কিন্তু যথেষ্ট ভালো চলবে এই কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতা উভয়ের আশীর্বাদ নেবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে নিজের নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে, হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তুলা রাশির ক্ষেত্রে। এবং তার সাথে তৈরি হচ্ছে মালব্য নামক রাজ্য, তার সাথে তৈরি হচ্ছে নিজভঙ্গ রাজ্য।
কতগুলো রাজ্য তৈরি হয়ে গেছে তুলা রাশির জন্য। তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের খাবার দাবারের দিকে এদিক থেকে খেয়াল রাখতে হবে। যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু বিশেষ সাবধান। চোখের সমস্যা, দাঁতের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে তুলা রাশির। তুলা রাশির ক্ষেত্রে যদি শিক্ষা জায়গাটা বলি, শিক্ষা জায়গা যথেষ্ট ভালো, শিক্ষা জায়গা যথেষ্ট ভালো। উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত হয়েছেন সেই দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, এগিয়ে যাবে কথাবার্তা এই তুলা রাশির। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, ভ্রম জিনিসটা কাজ করবে মনের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে কোথাও মনে হবে যে যায়, আবার পরক্ষণে মনে হবে যাবো না ওখানটাতে। বন্ধু বান্ধবদের সংখ্যা আবার যথেষ্ট বৃদ্ধি পাবে, বন্ধু বান্ধবদের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে এই তুলা রাশির। তো যাই হোক, এটা দেখাচ্ছে। আর দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো থাকবে, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি এগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে থাকছে। কর্মভাগ্যের জায়গা এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে। একাধিক উপায় এগুলোও থাকছে। দীর্ঘদিন ধরে কোনো কাজ হয়তো আটকে পড়েছিল, সেগুলো সুরাহা, বা কোনো একটা ভালো মহাজন, বিগত দিনে ব্যবসা বাণিজ্য করছিলাম যে মহাজনের সাথে আর যোগাযোগ হচ্ছে না, সেই জায়গাগুলো ক্লিয়ার হবে, কথাবার্তা হবে, এগিয়ে যাবে। কিন্তু তুলা রাশিকে এটাও মনে রাখতে হবে যে মনের মধ্যে ইগো এবং কারোর কথাবার্তা শুনে নিয়ে যেখানে সেখানে ইনভেস্ট বা কথা বলে দেওয়া, সেগুলো কিন্তু করলে চলবে না। যেখানে কাগজপত্রের ব্যবহার হয়েছে সেখানে অবশ্যই কাগজপত্রের ব্যবহার করতে হবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকছে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য নর্মাল অবস্থান। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই তুলা রাশির জন্য 2, শুভ রং হচ্ছে সাদা। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, অবস্থান করছে কোথায়? লাভের ঘরে। নিজের নক্ষত্র অবস্থান বৃশ্চিক রাশি, চন্দ্রমা ভাগ্যের ঘরের অধিপতি, নিজের নক্ষত্রে লাভের ঘরে অবস্থান। আর ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে বক্রী হয়ে, তো প্রভাব তো যথেষ্ট দিবে। তারপর আবার মঙ্গল রাশির উপর অস্ত হয়ে গেছে, আর বুধের সাথে অবস্থান। যে নক্ষত্র সেটা আবার অনুরাধা, শনির নক্ষত্রে, শনি আবার পঞ্চম ঘরে অবস্থান। তো যাই হোক, এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই প্রয়োজন, কারণ রাশির উপরই রাশির অধিপতি অস্ত হয়ে গেছে। প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা এগুলো করতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা রক্তজনিত ত্বকজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। ট্রিটমেন্ট না করলে কিন্তু এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, আর ট্রিটমেন্ট করলে কিন্তু নিরাময় হবে, কারণ গ্রহের সাপোর্ট ওটাই বলছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে শনি কিন্তু শিক্ষার জায়গাতেই রয়েছে। তো শনি তো কর্ম ছাড়া দেয় না কোনো ফল, তো কর্ম করতে হবে, একাগ্রতা নিয়ে আসতে হবে পড়াশোনায়, তাহলে কিন্তু অনেক দূর এগোতে পারবে এই বৃশ্চিক রাশি। আমি প্রথম দিন থেকে বলে আসছি, বৃশ্চিক রাশি শিক্ষার জায়গা, একাগ্রতা নিয়ে পড়তে হবে। শনি এমনি এমনি দিবে না, একটু পড়াশোনায় একটু একাগ্রতা নিলে কিন্তু একদম সব দিক থেকে উন্নতির জায়গা পাবে। তো একাগ্রতা নিয়ে পড়াশোনা করতে হবে এই বৃশ্চিক রাশিকে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। একটা মনের মধ্যে অন্যরকম থাকবে। আর রাশির উপরই মঙ্গল আর এই বুধের জুটি রয়েছে, তো যেরকম বন্ধু বান্ধব বেশি হবে সেরকম আর বন্ধু বান্ধবের কাছ থেকে আবার ধোকাও হয়ে যাবে, এদিকটাও কিন্তু উঠে আসছে। অতএব এদিক থেকে সাবধান। এবং মানে বিচ্ছেদের ব্যাপারও হতে পারে, বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, অতএব এদিক থেকে কিন্তু সাবধান। আর দাম্পত্য জীবনও কিন্তু একই জিনিসটাই দেখাচ্ছে। দাম্পত্য জীবনও কিন্তু এই জিনিসটা উঠে আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশি। উভয়ের সাথে মানে কথাবার্তা মানে একই জায়গায় নিয়ে আসতে হবে আলাপ আলোচনার মাধ্যমে, এবং উভয়কে সম্মান প্রদান করতে হবে, তাহলে যথেষ্ট কিন্তু ভালো থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, কর্মভাগ্যের জায়গায় সফলতা পাবে। সংঘর্ষ অবশ্যই থাকবে, সেটা না, সংঘর্ষ অবশ্যই থাকবে, বুদ্ধি করে কাজ করতে হবে। তো কর্মের জায়গাটা ভালো দেখাচ্ছে, সংঘর্ষের মধ্যেও থাকছে। কাগজপত্র, ডকুমেন্টেন্সি এগুলো কাজগুলো যথেষ্ট ভালো হবে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। লিকুইড জাতীয় খাবারের সাথে যারা যুক্ত রয়েছেন, যেরকম সুষম আহার, দুধের ব্যবসা বা দুধ সম্পর্কিত কোনো ব্যবসা, বা সুষম আহার যেরকম বেবি ফুডের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া মিষ্টান্ন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেগুলো ভালো হবে। হোটেল ব্যবসা, ক্যাটারিং ব্যবসা, কোনো খাবারের প্রোডাক্ট এগুলোও কিন্তু যথেষ্ট উঠে আসছে। এছাড়া বাণী সম্পর্কিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ভূমি সংক্রান্ত কাজ এগুলোও যথেষ্ট ভালো হবে। তবে যেখানে কাগজপত্রের ব্যবহার প্রয়োজন রয়েছে অবশ্যই বৃশ্চিক রাশিকে কাগজপত্র ব্যবহার করতে হবে।
না তো কিন্তু অসুবিধায় পড়বে। মুখের কথা, বন্ধু বান্ধব একাধিক হবে, মানে যেখানটাতে ইনভেস্ট করার না বুঝে সুঝে যদি ইনভেস্ট করে তাহলে কিন্তু অসুবিধায় পড়বে। কারণ অনুরাধা নক্ষত্রে বকরি, মানে অস্ত হয়েছে একটা, আর একটা গ্রহ হচ্ছে বকরি হয়ে গেছে অনুরাধা নক্ষত্রের অধিপতি হচ্ছে মিত্রদেব। বন্ধু বান্ধবের সংখ্যা অত্যধিক করে দিবে, বন্ধু বান্ধবের সংখ্যা। এই জায়গাটা হচ্ছে সব থেকে মাইনাস দিক। হ্যাঁ, তবে কি বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে অনুরাধার নক্ষত্রের, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে সময়কালে, বা যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, বা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন সেই জায়গাটাতে একটা উন্নতির যোগ থাকছে এই অনুরাধা নক্ষত্রের। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে, নিজেরই নক্ষত্র হস্তা নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, তা আবার বকরি। তো যাই হোক, ধনুরাশির যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যে মানে গোপন অসুখ বিসুখ দিক থেকে সাবধান। কোনো রকম অসুখ বিসুখ গোপনে রাখা যাবে না, এটাও কিন্তু বুঝতে হবে। ট্রিটমেন্ট পাওয়া যাবে, ট্রিটমেন্ট অবশ্যই পাওয়া যাবে, নিরাময় অবশ্যই হবে, কিন্তু গোপনে রাখা যাবে না। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান এই ধনুরাশি, আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চ শিক্ষা, যারা কোনো গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান নিচ্ছে, আধ্যাত্মিক জগতের জ্ঞান, তাদের জন্য যথেষ্ট ভালো। তবে যে কোনো শিক্ষার ব্যাপারে অহংকার জিনিসটা করা ভালো না, যে আমি সব জানি সব কিছু, তাহলে কিন্তু আবার নবঘণ্টা হয়ে যাবে। এই মানে যেখানে যাবে সেখানটাতে জিরো হয়ে যাবে। অত্যধিক মানে কনফিডেন্স, সেটাও কিন্তু শিক্ষার দিক থেকে ভালো না। কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে বকরি রয়েছে এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে, উচ্চ অবস্থায় বকরি। তো এটাও কিন্তু বুঝতে হবে যে যেখানটাতে জ্ঞান নিচ্ছে, দেখালো যে যিনি জ্ঞান দিচ্ছেন তার থেকে উঁচু নিজেকে ভাবছে, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। আর যারা গভীর জ্ঞান নিচ্ছেন, রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণা, তাদের জন্য আবার অবস্থান ভালো হচ্ছে। শুধু একাগ্রতা মনের মধ্যে নিয়ে আসতে হবে, ইগো জিনিসটাকে ত্যাগ করতে হবে। এছাড়া প্রাথমিক শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে এই ধনুরাশির, প্রেম ভালোবাসার জায়গাটা ভালো দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছিল না, সেই জায়গাগুলোতে একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এগুলো সমস্ত কিছু হবে, এগুলোর দিক থেকে যথেষ্ট ভালো। আর ধনুরাশি যদি কর্ম আর ভাগ্য বলি, কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো। দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজগুলো হচ্ছিল না, আটকে গেছিল, সেগুলো থেকে সুরাহা পাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে কর্মভাগ্যের জায়গাগুলো। যারা কোনো লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সুষম আহার বা দুধের ব্যবসা হোক বা বেবি ফুডের ব্যবসা হোক, এগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। এছাড়া মিষ্টান্নর কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। এছাড়া জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজগুলো, সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে। তবে যেখানটাতে কাগজপত্রের ব্যবহার রয়েছে, অবশ্যই কাগজপত্রের ব্যবহার করতে হবে এবং ডিসিশন কিন্তু নিতে হবে সঠিকভাবে। কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে উচ্চ অবস্থায় থাকছে, যে কোনো দিক থেকে গভীর বিশ্লেষণ করে এগোতে হবে। কারো মুখের কথাতে বিশ্বাস করে কিন্তু ইনভেস্ট নয়, এটাও কিন্তু বুঝাচ্ছে। রাশির অধিপতি অষ্টম ঘরে উচ্চ অবস্থায় রয়েছে, অর্থাৎ তখনই সফলতা পাবে যখনই কোনো কাজ নিবে, সেই কাজটার গভীরভাবে বিশ্লেষণ করে প্ল্যান মাফিক চলতে হবে, তাহলেই সফলতা। এবং একাগ্রতা নিয়ে চলতে হবে। যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, একাগ্রতা লাগবে, ধৈর্য লাগবে। অধৈর্য হলে চলবে না কর্মক্ষেত্রে, যে আমার এখনই চাই। তবে কর্মক্ষেত্রে সুযোগ কিন্তু পাচ্ছে, এটা ঠিক, অনেক দিক থেকে সুযোগ পাবে এই ধনুরাশি কর্মক্ষেত্রে। তো ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য বলবো 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে, নিজের নক্ষত্র, সেটা হচ্ছে কি হস্তা নক্ষত্রে অবস্থান করছে। রাশির অধিপতি শনি তৃতীয় ঘরে অবস্থান করছে, সমসপ্তম যোগ তৈরি হয়েছে চন্দ্রমার সাথে। শনিও বকরি, দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদ, দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্য অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। কারণ মঙ্গল আর বুধির জুতি রয়েছে একাদশ ঘরে এবং রাহু দ্বিতীয় ঘরে অবস্থান রয়েছে। তো নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, বা রক্তজনিত হওয়ার সমস্যা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ মঙ্গল আর বুধ কিন্তু অনুরাধা নক্ষত্রে হয়ে গেছে, কিন্তু একটা মঙ্গল থাকছে অস্ত
আর বুধ থাকছে বকরি, অর্থাৎ বৃষ্কিন জাতীয় সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এদিক থেকে সাবধান। এই মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা বলি, শিক্ষার জায়গা আবার দুর্দান্ত দেখাচ্ছে। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, যারা কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে মকর রাশির। শিক্ষার জায়গা ভালো, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। মনোমালিন্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে নিজেদের কথাবার্তার দিক থেকে। এমন কথা বলবো না যে বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক নষ্ট হয়, এটা কিন্তু দেখতে হবে এই মকর রাশিকে। আর দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি সবই থাকছে। তবে কি একটুতে মনের মধ্যে ক্রোধ, ইগো এগুলো নিয়ে আসলে কিন্তু সমস্যায় পড়তে হবে। কারণ এর মঙ্গলের দৃষ্টি কিন্তু রাহুর উপরে থাকছে, যে আত্মীয় স্বজনদের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে থাকছে এটা ঠিক, কিন্তু 23 তারিখের পর থেকে বিশেষ একটা 23 তারিখ বলছি, মঙ্গল যখনই ওই অনুরাধা ছেড়ে জ্যেষ্ঠাতে চলে আসবে, তখন কিন্তু অন্যরকম রেজাল্ট হবে। এই নিয়ে কিন্তু একটা বিশেষ ভিডিও দিবস এই মকর রাশির। কোন দিক থেকে সাবধানের উপর কিন্তু একটা ভিডিও থাকবে, কারণ সেই সময় যে যোগটা তৈরি হচ্ছে অতটা কিন্তু ভালো সময় আসছে না। মানে কোন দিক থেকে সাবধান থাকতে হবে সে সমস্ত কিছু তুলে ধরবো ওই ভিডিওতে। তো যাই হোক, এদিক থেকে একটু সাবধান নিজের কথাবার্তার দিক থেকে। কর্ম আর ভাগ্যের জায়গা এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো হচ্ছে, এবং জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ থাকছে। ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। ছুটির দিন থাকলেও ভালো মহাজনের খোঁজ খবর পাওয়া প্রবল সম্ভাবনা থাকছে। তবে যে কোনো কাজ করতে গেলে ধীরে সুস্থেই করতে হবে, তাহলে কিন্তু জয় নিশ্চিত। কারণ যতগুলো রাজ্য তৈরি হচ্ছে কর্মের ঘরে, সূর্যের নিজভঙ্গ, মালব্য রাজ্য, তারপর আবার হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য দেবগুরু বৃহস্পতির দ্বারা, এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। রাশির উপর দৃষ্টি থাকছে। লাভের ঘরে নিজের স্বগ্রহী মঙ্গল অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি বুধ লাভের ঘরে অবস্থান করছে। গ্রহদের যা অবস্থান তাতে কর্মের দিকটা কিন্তু যথেষ্ট ভালো উঠে আসছে। কর্মক্ষেত্রের যে জায়গা সার্কেলটা মানে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে যোগাযোগ। হ্যাঁ, তবে কি মকর রাশির মধ্যে কিন্তু এই জিনিসটাও থাকছে, যেহেতু মঙ্গল অস্ত আর বুধ হয়ে গেছে বকরি লাভের ঘরে, তো এই জিনিসটাও কিন্তু থাকছে যে যে কাজটা করলাম করার আগে সন্তুষ্ট, যে হ্যাঁ পেয়েছি ভালো কাজ করছি, কিন্তু যখন করার পর লাভটা আসবে তখন এই জিনিসটাই আসবে যে এই লাভটা দিয়ে কিভাবে আমি চলবো বা কিভাবে পোষাবো, এটা দিয়ে কিভাবে আমি মেনটেন করব, এটাও কিন্তু এর থেকে যদি একটু অধিক পাওয়া যায় তাহলে কিন্তু যথেষ্ট ভালো হয়। এরকম চিন্তা ভাবনা কিন্তু আসছে। তো এগুলো আস্তে আস্তে সব ঠিক হবে, কারণ আগামী দিনে যে গ্রহের পজিশন সেগুলো কিন্তু যথারীতি ভালো হতে যাচ্ছে। সবকিছু আলোচনা করবো বিশদভাবে। তো যাই হোক, এদিক থেকে মানে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো, তবে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধরেই কাজ করতে হবে। যেখানটাতে কাগজপত্রের ব্যবহার রয়েছে সেগুলো সঠিকভাবে মানে করতে হবে। এই মকর রাশিকে, মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা ও মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে। ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে। তো ভালো অবস্থান বলতে কি, যে শুক্রের আর সূর্যের অবস্থানটা ভালো হচ্ছে, নিজ ভঙ্গ। ভাগ্যের ঘরের অধিপতি নিজের ঘরে অবস্থান করছে, সাথী নক্ষত্রে রাহুর নক্ষত্রে অবস্থান করছে। রাহু তো রাশির উপর অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে। আর কর্মের ঘরে তো স্বগ্রহী মঙ্গল, এখানটা তো রুচক নামক রাজ্য তৈরি হচ্ছে, কিন্তু মঙ্গল তো অস্ত। আর বুধ তো হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, সেরকম অষ্টম ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম প্রয়োজন রয়েছে কুম্ভ রাশির, কারণ মঙ্গল একে অস্ত আর তারপর আবার রাশির উপর দৃষ্টি। এদিকটা বিশেষভাবে বুঝতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে, যাতে রক্তজনিত সমস্যা, স্কিন জাতীয় সমস্যা, এদিক থেকে কিন্তু সাবধান। ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্টের মধ্যে থাকলে এগুলো জায়গা যথেষ্ট ভালো হবে। এবং যারা গোপন অসুখ বিসুখে ভুগছেন সেগুলো নিরাময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে সাবধান, যে গোপন অসুখ বিসুখ গোপনে রেখে দিলাম সেটা করলে কিন্তু চলবে না। ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্ট করতে হবে। তো শিক্ষার জায়গাটা যে বলি, শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। গভীর শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন বা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো কুম্ভ রাশির ভালো। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গা নিজেদের কথাবার্তা একটা মানে বিচ্ছেদের মতন সম্ভাবনা তৈরি করবে কুম্ভ রাশির ক্ষেত্রে। এদিক থেকে সাবধান। যেমন কথা বলবো না যে বন্ধু বান্ধবদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, সেরকম কিন্তু পিতামাতার দিক থেকে একটা ইগোর ব্যাপার চলে আসবে, বিচ্ছেদের ব্যাপার চলে আসবে। কারণ বুধ হয়ে গেছে বকরি এই অনুরাধাতেই, আবার মঙ্গলও কিন্তু ওই অনুরাধাতেই পড়ে রয়েছে।
তো অনুরাধা নক্ষত্র না বিচ্ছেদ জিনিসটাকে বোঝায়, শনিদেবের নক্ষত্র, এগুলো ডিস্টেন্স তৈরি করে দেয়। তো যার জন্য কিন্তু এটা কিন্তু ভালো না। তো অতএব এদিক থেকে সাবধান। আর দাম্পত্য জীবন ভালো থাকবে, অতটা কিন্তু ভালো থাকছে না দাম্পত্য জীবনেও কিন্তু বিশেষভাবে সমস্যা থাকবে, এদিক থেকে সাবধান। আর কর্মভাগ্যের যদি জায়গাটা বলি, তাহলে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই কুম্ভ রাশির বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো কাজ, বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যারা, বা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছেন, ভালো প্রজেক্টের আশায় রয়েছেন, এগুলো কিন্তু যথেষ্ট ভালো। এমএনসিতে যারা চাকরি বাকরি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে যথেষ্ট নর্মাল থাকছে। আর যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে গোপন শত্রুদের হাত থেকে রেহাই পাবে। মানে যেগুলো শত্রু পিছনে লেগেছিল তারা পিছনে সরবে, আরো মানে পিছনে লেগেছিল পিছনে সরে যাবে। আর চিনতে পারবে এক কথায় যে এরা ক্ষতি করে বেড়াচ্ছিল, এদিক থেকে একটা বুঝাচ্ছে। তবে যে কোনো ক্ষেত্রে মানে ইনভেস্টের ব্যাপার যদি উঠে আসে তাহলে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে ইনভেস্ট করতে হবে, এটাও ঠিক। এবং কারো মুখের কথা তো নয়। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে দায়িত্বও বৃদ্ধি পাবে। তবে বন্ধু বান্ধবদের সঙ্গ এবং বন্ধু বান্ধবদের থেকে ধোঁকাবাজি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, কারো মুখের কথাতে কোনো কিছু কাজ করা উচিত না। এই কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে রাশির উপরেই তো শনিদেব অবস্থান করছে, আর চন্দ্রমা তো সপ্তম ঘরে চলে এসছে নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে। তো শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে শনির অবস্থান। আর রাশির অধিপতি তো উচ্চ অবস্থায় পঞ্চম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি শনির উপরে যাচ্ছে। আর দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায় চন্দ্রবান রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়ালও রাখতে হবে, কারণ মঙ্গল আর বুধের জুতি রয়েছে। আর মঙ্গল তো হচ্ছে মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি। আর তার সাথে হচ্ছে মঙ্গল আবার দ্বিতীয় ঘরের অধিপতি। তো খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এত শরীর স্বাস্থ্যের যথেষ্ট অবনতি হবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। যারা ত্বকের সমস্যা চোখের সমস্যায় পড়েছেন এগুলো দিক থেকে সাবধান। অস্থিজনিত সমস্যায় যারা পড়ছেন, রক্তজনিত সমস্যা, এগুলো দিক থেকে বিশেষ সাবধান এই মীন রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা বলি যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষা। তবে অত্যধিক অহংকার পতনের মূল হবে, যে আমি সবকিছু জানি, সর্বজান্তা, এগুলো মনোভাব করলে কিন্তু ডিস্টার্ব হবে। অতএব এদিক থেকে সাবধান মীন রাশি। উচ্চশিক্ষার জায়গা, বিদেশে যাওয়ার যারা পরিকল্পনা রয়েছে সেগুলো যথেষ্ট ভালো। মীন রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার কথাটা বলি, প্রেম ভালোবাসাতেও কিন্তু একটা ইগোর ব্যাপার উঠে আসছে। অতএব নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কথাবার্তা যদি ঠিক না হয় তাহলে সম্পর্ক বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা থাকবে। আর দাম্পত্য জীবন ভালো থাকবে, কিন্তু নিজের কথাবার্তার দিক থেকেও সাবধান মীন রাশি। কথাবার্তা সঠিক রাখতে হবে, উভয়ের পাশে থেকে দাঁড়াতে হবে, উভয়কে চিনতে হবে, তাহলে যথেষ্ট ভালো মীন রাশি। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, যোগাযোগ বৃদ্ধি পাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, বিদেশ সংক্রান্ত কাজ। তবে বন্ধু বান্ধবদের দিক থেকে সাবধান। বন্ধু বান্ধবদের কথায় নেচে পড়ে কোনো কাজ করতে গেলে কিন্তু বিপদে পড়তে হবে, ধোঁকা পাওয়ার সম্ভাবনা থাকবে। এই অনুরাধা নক্ষত্রে ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে অস্ত অবস্থায়। অতএব বন্ধু বান্ধবের জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অনুরাধা নক্ষত্রের ব্যাপারটা কি, যে কোনো বন্ধু বান্ধব যদি ধোকাও দিয়ে দেয় তাহলে তাকেও ক্ষমা করে দেয়, যে যা বন্ধু যা ছেড়ে দিলাম, এরকম ব্যাপারটা হয়ে যায়। তো অতএব ভালো বন্ধুর খারাপ বন্ধু অবশ্যই চিনে শুনে কাজকর্ম করতে হবে। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্ট জিনিস উঠে আসে তাহলে ভেবেচিন্তে কাজ করতে হবে, অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো সময়, নিজের টার্গেটও পূরণ করতে পারবে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও ভালো সময়, সংঘর্ষ থাকলেও সফলতা পাবে মীন রাশি। রাশির উপর শনি অবস্থান করছে, তো শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে অবহেলা করা চলবে না, যে কোনো কাজ করতে গেলে নিয়ম মেপেই করতে হবে, সময়কে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আলস্য এই জিনিসটাকেও কিন্তু ত্যাগ করতে হবে, এবং তার সাথে ধর্মের সাথে চলতে হবে। কাউকে মিথ্যা কথা বলে দিলাম, কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে দিলাম, কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিতে হবে মীন রাশি। এদিকে কিন্তু যথেষ্ট মনে রাখতে হবে। 7.5 চলছে, রাশির উপর কিন্তু শনিদেব অবস্থান। তবে কর্মে একাধিক সুযোগ থাকছে, এবং পরবর্তী সময়ে আরো যথেষ্ট ভালো সময় পরিবর্তন হবে। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবো আগামী দিন।
অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন। আপনারা যখন সাবস্ক্রাইব করেন খুব মনে প্রাণে অনুপ্রাণিত হয়, এবং এতদূর যে আসতে পেরেছি এটা তো আপনাদেরই প্রেম ভালোবাসার বিনিময়ে। অতএব আপনারা সাবস্ক্রাইব করবেন, খুব ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর ঈশ্বরের যেন কৃপা দৃষ্টি থাকে, এটাই প্রার্থনা করি। নমস্কার, ধন্যবাদ।